হলো, এত সময় লাগছে কেন? যাও, ওপাশটা তো সিল করা হয়নি দেখি, তাড়াতাড়ি সিল করো। দাঁড়ান দাঁড়ান প্লিজ, আগে আমাদের কাছে যে পেপারসগুলো আছে সেগুলো একবার দেখে নিন প্লিজ। প্লিজ প্লিজ আপনি আমাদের জিনিসপত্রগুলো আর হাত দেবেন না। হ্যাঁ, ওগুলো সিল করবেন না। থামুন, আপনারা থামুন। ওদের বাধা দিতে যাবেন না, তাতে কিন্তু হিতে বিপরীত হবে। আর আইনি কাজে বাধা দেওয়ার জন্য আপনাকে পুলিশেও দিতে পারি। এ দেখুন স্যার, এখানে স্পষ্ট লেখা আছে আমাদের হাতে বাড়ি ছাড়ানোর এখনো অনেক সময় আছে। কি হলো? আশা করি আর কোনো সমস্যা নেই, ঠিক আছে তো? সমস্যা তো আছে। আমার মনে হয় আপনারা একটা কথা মিস করে গেছেন। এখানে স্পষ্ট লেখা আছে যিনি বাড়ির মালিক তাকে সময় দেওয়া হয়েছে, অর্থাৎ মালবিকা দেববর্মনকে, যিনি এক বড় হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হয়ে জেলে গেছেন। আরে না না স্যার, কি বলছেন আপনি? এই বাড়িটা তো বর্দি মানে মালবিকা দেববর্মনের নয়, আমার ভাইদা রক্তিম দেববর্মনের। এটা খাতা কলমে নয়, বাড়ির মালিক হচ্ছেন মালবিকা দেববর্মন। আর উনি ব্যাংকের অনেক টাকা লোন নিয়ে শোধ দিতে পারেননি, সেই জন্য তো আমরা বাড়িটা বাজেয়াপ্ত করছি। এক্ষুনি আপনাদের বাড়ি খালি করে বেরিয়ে যেতে হবে। কিন্তু ওদের সাথে তো একটা বাচ্চাও আছে রে, ওকে নিয়ে এতগুলো মানুষ মোরা কোথায় যাবো বলতো? আমরা আমাদের ফার্ম হাউসে যেতে পারি। না, লোনের টাকা শোধ করতে পারেননি বলে ব্যাংক অ্যাকাউন্টে সমস্ত লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে। আর মালবিকা দেববর্মন ওই ফার্ম হাউসটা ব্যাংকে বন্ধক রেখেছিলেন, সেটাও ব্যাংক বাজেয়াপ্ত করবে। হ্যাঁ, যাবতীয় অ্যাকাউন্ট তো দিদিভাই নিজের নামে করে নিয়েছিলেন, কিছুই তো ট্রান্সফার করা হয়নি। তার মানে আমাদের হাতে 1 টাকাও নেই। এবার কি হবে ডালিম? অফিসার, 1 মিনিট প্লিজ। বলছিলাম যে বুঝতেই তো পারছেন এত বড় পরিবার নিয়ে আমি একটা বিপদে পড়ে গেছি। এই সমস্যা থেকে কোনোভাবে কি বেরোনো সম্ভব নয়? দেখুন প্লিজ কিছু। আমরা সাধারণ কর্মচারী, ওপর থেকে যা অর্ডার আসে আমরা সেটা করতে বাধ্য। তবে একটা উপায় আছে, আপনারা কি পারবেন সেটা করতে? কি উপায় যদি বলেন? আমি সমস্ত পেপার রেডি করে আজই পাঠিয়ে দিয়েছি, এবং সেটা কেউ জানা বোঝার অনেক আগেই পাঠিয়ে দিয়েছি। কিন্তু মালবিকা এভাবে আর কতদিন? আর কয়েকদিন বিশ্বাস করো, তারপরে ওই ডালি খুব সুন্দর করে বুঝে যাবে যে মালবিকা দেববর্মন খুব ভালো করে জানে যে দাবার চাল কি করে উল্টে দিতে হয়। এরপর আরো যদি কিছু তোমার দরকার হয় আমায় জানিও, কেমন? আসি। অমৃতা ফোন করছে। মম্মি এখানে না, বাইরে গিয়ে কথা বলো। 1 সেকেন্ড, কি বললেন আপনি? মিসেস সিনহা? ইয়েস, উনি তো তাড়াহুড়ো করে সমস্ত কাগজপত্র রেডি করিয়েছেন। ডালি, আপনি কি চেনেন মিসেস সিনহাকে? আপনার তো চেনার কথা মিস্টার দেববর্মন। মিসেস সিনহা আপনার কোম্পানির একজন বড় শেয়ার হোল্ডার ছিলেন। আসলে রক্তিমবাবু অনেকদিন ব্যবসার কাজের সাথে যুক্ত নেই, তো ওই জন্য চট করে কথাটা না বুঝেই বলে ফেলেছেন। যাকে বলছি, আপনি যখন বলছেন তখন হ্যাঁ, আমি আজই একবার মিসেস সিনহার সাথে কথা বলবো। মিমি, আন্টি তো ফোন ধরছে না। হ্যাঁ অমৃতা, বলো। আমি ডালি বলছি। ডালি? ওমা, অবাক হচ্ছেন কেন? কি ভেবেছিলেন আপনি আমাদের সবার চোখে ধুলো দিয়ে চলে যাবেন? তুমি কি বলতে চাইছো বলো তো? আমি কিন্তু কিচ্ছু। আপনি সব বুঝতে পারছেন, তাই না বোঝার নাটকটা একদম করবেন না।
বুঝতে পারছেন আপনি কেন এটা করছেন? আমাদের হাতে তো এখনো সময় আছে, তাহলে কেন এই বাড়ি খালি করতে বলছেন? তোমার কি মনে হয় সেটার জন্য যথেষ্ট কারণ নেই? তুমি বা রক্তিম আমার আর আমার ছেলের সঙ্গে যা যা করেছো, তারপরে যে আমি প্রেস ডেকে সকলের সামনে তোমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় নামাইনি, এটা অনেকটা ভালো কিছু নয় কি? আপনার লজ্জা করে না? আপনি আজও এই কথা বলছেন? আপনি সাহস কি করে হয়? হ্যাঁ ডার্লিং প্লিজ মাথা ঠান্ডা করুন। বৌদি শোনো, বল এখন আমাদের কোর্টে, তুমি একটু মাথা ঠান্ডা করে এই বিষয়টা হ্যান্ডেল করো প্লিজ, প্লিজ। দেখুন মিসেস সিনহা, যা হয়ে গেছে সেটা আমরা বদলাতে পারবো না, কিন্তু আমি একবার সবটা নিয়ে আপনার সাথে দেখা করে কথা বলতে চাই। কোনো প্রশ্নই ওঠে না ডালি, আমি তোমার মুখটাও দেখতে চাই না। মম না করো না, বলো দেখা করবে, তারপরে কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। তুই কেন বুঝতে পারছেন না? দেখা করাটা সত্যি খুব দরকার। আপনি প্লিজ একবার আমার সাথে দেখা করুন, আমি আপনাকে সবটা বুঝিয়ে বলছি। বেশ, আমি দেখা করব, তবে তোমাদের কোথাও আসতে হবে না, আমি আসছি। রেহান, তুই ওদের সাথে দেখা কেন করতে চাইছিস? এটাই তো মোক্ষম সুযোগ আর সময় ছিল ওদের প্রতি প্রতিশোধটা তুলে নেওয়ার। আর তাছাড়া তখন মালবিকার সামনে তুই ইশারায় আমাকে অমৃতার ফোনটা রিসিভ করতে কেন বারণ করলি? মালবিকা আন্টির জন্য তুমি যা যা করেছো সেটা অনেক মম, কিন্তু আমার শোধ নেওয়ার এখনো একটা চান্স আছে, যেটা আমি কোনোভাবে মিস করতে চাই না। তাই ভেবেছি কিন্তু এতে যদি ওরা রাজি না হয়? সেটার উপায় ভেবে রেখেছি আমি। একটা না একটা চ্যালেঞ্জ তো অ্যাকসেপ্ট করতেই হবে ডালি আর রক্তিম দেববর্মনকে। আর এইবারের চ্যালেঞ্জটা ওদের সামনে ফেলবে রেহান সিনহা। আমার মন বলছে মিস্টার সিনহা বড় কিছু একটা প্ল্যান করছে, নাহলে এত সহজে আমাদের সাথে দেখা করতে রাজি হয়ে গেল। আমার মন বলছে একটা বড় বিপদ আসতে চলেছে, কিন্তু কি সেটা?